আমাদের দেশের লোক নিজেকে মুসলমান বলছে, অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা প্রকাশ্যে লটারির টিকিট কাটছে। প্রকাশ্যে এই বাংলাদেশের একজন চাচা দোয়া করছে, আল্লাহ গো 1 কোটি যদি লেগে যায় আল্লাহ জীবনে আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়া কখনো করা যায় না, কিন্তু হারাম করছে। আমি আপনাকে বানানো গল্প বলি না, আপনি আমার এলাকায় আমার মাদ্রাসায় একদিন মেহমান হিসেবে আসুন, আমি লোক দুটোকে দেখিয়ে দিব আমার এলাকায়। ফাঁস কাতারের নামাজি লুকিয়ে লটারির টিকিট কাটে, লুঙ্গি কোঁচড়ে গুঁজে নিয়ে নামাজে দাঁড়িয়েছে আসে, কি বুঝলেন? আর ওই সিজদা রুকু করতে গিয়ে টানাটানিতে মালটা এখন পড়ে গেছে। পেছনে যে মাল ছিল সে তো সিজদায় গিয়ে দেখছে বরকত লেগে গেছে লটারি। ওরা বলি আমাদের অবস্থা কি? সেও লটারিওয়ালা, এই আসরের নামাজ পড়ে গিয়ে দোকানে মিলিয়ে দেখছে মিলে গেছে 10,000 পড়ে গেছে, মালটাকে ক্যাশ করে নিয়েছে। এই এখন মালটা খুঁজে বেড়াচ্ছে, সারা গেল কোথায়? এই তখন মাগরিবের নামাজের পরে খোঁজ লাগিয়েছে, আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল? বলে ও তুমি তো জানে যে ও মাল লটারিওয়ালা। তাকে গিয়ে বলে ভাই লটারিটা কই বল। ধরা পড়ে গেল, 10,000 পড়েছে। তাকে আবার 200 দিচ্ছে। লোকরা ঝগড়াতে জেনে গেল দুটো লটারিওয়ালা খাস কাতারে নামাজ পড়ে। হাই রে মুসলমান, তুমি নামাজ পড়ো, তুমি নিজেকে মুমিন বলো, অথচ তুমি লটারি ছাড়তে পারো না। বিশ্বাস করুন, লটারি হালাল হলে আমরা মৌলবীরাও লটারি কাটতাম। আমাদের মুসলমানরা বুঝে না লটারি যদি হারাম। লটারি কেন হারাম? সকলে বলুন ভাগ্যের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আপনি চলুন ট্রেনে চাপুন সাগরদিঘিতে, ট্রেনে চাপুন আপনি বহরমপুরে, কলকাতায় যান, শিয়ালদায় নামুন কিংবা হাওড়ায়, স্টেশন থেকে বেরিয়ে দেখবেন কিছু হারামখোর চট বিছিয়ে বসে আছে, খোলা মাথা, সরষের তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে, আর একটা করে অ্যাটাচি খুলেছে। অ্যাটাচির ভেতরে আছে কি? আংটির পাথর, লাল, নীল, হলুদ, কালো, ব্রাউন, অনেক রকম কালার। বর্ধমান থেকে যায় চাকরি করে, বহরমপুর থেকে যায় চাকরি করে, কালনা থেকে যায় চাকরি করে। সকালবেলায় গিয়ে নামছে, 50,000 টাকা বেতন পায়। উন্নয়ন ভবনে চাকরি করে, 1,10,000 বেতন পায়। গিয়ে চেয়ারে বসে পা তুলে কর্মচারীকে বলে চা নিয়ে আনছি স্যার। এসে প্লেটটা ধরিয়ে দেয়, কাপ আর প্লেটটা, চাটা পেয়ে যায় টেবিলে, আর ওকে হাত দেখাচ্ছে ভবিষ্যৎ। সকলে বলুন ভবিষ্যৎ কে জানে? আল্লাহ। ভাগ্য কে জানে? আল্লাহ। ওকে হাত দেখাচ্ছে, দেখো কি গোলমাল। এই বললে তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে, দিবে সারা রোজই ঝগড়া, মাল লেগে গেছে। কি করতে হবে? বললে এই পাথরটা নিয়ে যাও, ডান হাতে আংটি বানিয়ে পরবে, 2 নম্বর আঙ্গুলে, তোমার বিবি তোমাকে ভালোবাসবে। আর এই পাথরটা নিয়ে যাও, বাঁ হাতের এই 4 নম্বর আঙ্গুলে পরবে, তোমার ভাগ্য ফিরে যাবে। যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে। একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, 1 টুকরো পেঁয়াজ, এইটা। আর যে দিচ্ছে সে টেবিলে বসে খালি বলবে আমার লেগে খাবার নিয়ে আয়, ভাপা ইলিশ আসবে, গোলদা চিংড়ি আসবে, গাওয়া গিয়ে পরোটা আসবে, 5 স্টার হোটেল থেকে খাবার আসবে। কেন? অফিসার বসে আছে, সে একটা পাথর বিক্রি হলে ওটা খেতে পারে। একবারও কোনো চাকরিজীবী কোটি টাকার মালিক বলছে না যে এই পাথরটা যে আমাকে দিচ্ছিস তোর গলায় রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথা বুঝতে পারছেন? যে ভাগ্যের পাথর দিচ্ছে সে ছিঁড়া চটে।